থাকে। আমাদের নবীজির ভারতবর্ষ তিনি আমাদের খানা কি আছে মাটি আমরা আজকে পুকুরাতে দাঁড়িয়ে আছি, কিন্তু ভাঙা থানার মাটি সোনার চেয়েও খাঁটি। ভাঙা থানার জনগণ সোনার চেয়েও দামি। ভাঙা থানার ছেলেরা, চরবদ্রেশ্বরের ছেলেরা, সদরপুর থানার ছেলেরা, আমরা ভাই ভাই। আমরা যদি মরে যাই একসাথে মরবো, একসাথে লড়বো ইনশাল্লাহ। আমরা আজকের যে আন্দোলন আমরা চাই, আমাদের দাবি একটাই, এক দাবি, আমরা এই 3 থানার মাটি আমরা কারো কাছে বিক্রি হতে দেব না। আমরা ফরিদপুরবাসীদের সবাইকে জানাইতে চাই এবং সারা বাংলাদেশকে জানাইতে চাই, এই প্রশ্ন শেষ আমাদের মনে রাখতে হবে। সকল ছেড়ে আমরা এখানে আমাদের আন্দোলন চলবে। স্পষ্ট ভাষা আমার হামিদ ইউনিয়নের এক ইঞ্চি যদি আন্দোলন করে রাস্তায় আসেন, আপনারা আন্দোলন করে রাস্তায় আসেন, প্রশাসন আছে আমাদের দুটা সূত্র আপনারা সবাই ভাঙা উপজেলাকে ভালোবাসেন, এটা কিন্তু আমরা জানি। আমরা ভাঙা উপজেলায় একসঙ্গে কাজ করছি, আপনাদের জন্য কাজ করছি, এটা আপনারা জানেন। আপনারা মিলেমিশে অনেকদিন ধরে এখানে আছেন, এটা আমরা জানি। আমরা কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, আমরা ডিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এই বিষয়টা একটা ভালো সমাধান হবে, যেটা সবার জন্য ভালো। আপনারা একটু ধৈর্য ধরেন। আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ নিশ্চয়ই না। আমরা কিন্তু যেহেতু ভাঙায় আমরা দায়িত্বে আছি, তার মানে ভাঙা মানুষের যে দাবি, মানুষের যে চাহিদা, এগুলোর প্রতি কিন্তু আমাদের সম্মান আছে। তারপরে আপনাদেরকে একটু বুঝতে হবে, দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখন কষ্ট পাচ্ছে। তারা কিন্তু আমাদের সমাজেরই মানুষ, আমাদের দেশেরই মানুষ, বিভিন্ন এমার্জেন্সি তাদের গিয়েছে। তা আমি আপনাদের অনুরোধ করি, আপনাদের বার্তাটা ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি এখানে আসার আগে। পাশাপাশি এখান থেকে যাওয়ার পরে আমি আবারও কিন্তু আপনাদের বার্তাটা নির্বাচন কমিশন বলেন, অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে সেখানে কিন্তু জানাবো।
লিখিত জানাবো। আপনাদের দাবিগুলো আমরা যেহেতু জানিয়েছি, এই দাবিগুলো কিন্তু সমাধান আশা করি হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আন্দোলনটা আপনারা করেছেন, আপনাদের আন্দোলনের প্রতি আমরা সম্মান রাখি। এই আন্দোলনটা যেহেতু করেছেন, আন্দোলনটা যদি মানে এখন থেমে যায়, তাহলে আপনারা যদি পরবর্তী কোনো পদক্ষেপ না নেন, হয়তো একটা পরবর্তী আপনারা কি করতে পারেন, কি বলবেন, সেটা যদি আপনারা বলেন। এবং আপাতত যদি আন্দোলনটা যদি একটু বন্ধ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যদি চালু করেন, সেক্ষেত্রে আমার মনে হয় সবার জন্য ভালো হয়।